ভাবা যায় মাত্র 15 মিনিট, আর বিদেশি মাছ দিয়ে দেশি স্বাদের এই দুর্দান্ত ধনিয়া কাতলা রেসিপি। না না, কাতলা মাছ ইউজ করিনি, ইউজ করেছি সিব্রিম। মাছগুলো হলুদ, লবণ, মরিচের গুঁড়ো আর একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব, আর এরপর মাছগুলো ডুবো তেলে লাল লাল করে ভেজে নেব। অনেক দিন ধরেই এটা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু তাজা মাছ দিয়ে খাবো তাই আর ফ্রোজেন কোনো ফিশ কিনিনি। আমার কাছে রান্নার পর একবারও মনেই হয়নি যে এটা বিদেশি মাছ, এটা মনে হয়েছে পুরোপুরি দেশি মাছের স্বাদ। মাছ ভাজার সময় চুলা মিডিয়াম আঁচে রাখতে হয়, আর না হলে মাছগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি মাছ খুব পছন্দ করি, আমার মাছ হচ্ছে প্রায়োরিটি লিস্টের ফার্স্ট। মাছ ভাজা হয়ে গেছে, এবার মশলাটা রেডি করব। দিয়ে দেবো ধনিয়া পাতা, এরপর 4-5 কোয়া রসুন, হাফ টমেটো আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব। এই পর্যায়ে অ্যাড করব 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। এরপর ছোট একটা কাপের হাফ কাপের মতো জল দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করব। একদম স্মুথ একটা মিশ্রণ বানাতে হবে, যাতে করে টেস্টটাও বেশি হয়। এবার মাছ ভাজার তেলেই কালো জিরা ফোড়ন দিতে হবে, আর কালো জিরাটা কিন্তু মাস্ট, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর তারপর মশলাটা ঢেলে ভালো করে কষিয়ে নিতে হবে। একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর সামান্য একটুখানি চিনি অ্যাড করব। আর তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো। তবে চুলার আঁচ সবসময় মিডিয়াম হিটে রাখতে হবে, আর না হলে মশলাটাও কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার হাফ কাপের মতো জল দিয়ে দেব, আর সেটা দিয়ে দেব মিক্সার জারে যতটুক লেগেছিল অতটুকের মধ্যে জল দিয়ে তারপর ঝাঁকিয়ে দিয়ে দেব। আর এখন মাছ ভাজাগুলো অ্যাড করব। মাছটা দেওয়ার পর মাত্র 4-5 মিনিট কুক করতে হবে। আমি কিন্তু এই রান্নাটা করার সময় সবসময় চুলা মিডিয়াম হিটে রেখেছিলাম। আর এখন উঠানোর আগে একটুখানি সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেব, তাহলে সুন্দর একটা স্মেল আসবে। এই যে ধনিয়া কাতলা, ধনিয়া সিব্রিম রেডি। গরম ভাত আর তার সাথে দুর্দান্ত ধনিয়া সিব্রিম কেমন হয়েছে জানিও, তোমরাও ট্রাই করো। থ্যাংক ইউ।